সেনাবাহিনীর আশ্বাসে অবশেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল এলাকায় অবরোধ তুলে নিয়েছে আন্দোলনরত পোশাক শ্রমিক। দুপুর থেকে শুরু হয়েছে যান চলাচল। বকেয়া বেতন সহ অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা সোমবার সকাল থেকে বাইপাইল এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখে। এদিকে গাজীপুরের ভোগড়ায় সড়ক অবরোধ করে পোশাক কারখানার চাকরি প্রত্যাশী যুবকরা। নিরাপত্তাজনিত কারণে অনেক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। 52 ঘন্টা পর সচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নবীনগর চন্দ্রা অংশ। গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল শুরু হয়, স্বস্তি ফিরেছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মাঝে। এক জায়গায় বসা, কোনো দিক লড়াচড়াও করতে পারি নাই, ঠিকমতো ঘুমাইতে পারি নাই, খাওয়া দাওয়া করতে পারি নাই। রাস্তাটা খুলছে, আমাদের জন্য খুবই উপকার হয়েছে, ভালো হয়েছে। রাস্তা খুলছে, আল্লাহর রহমতে অনেক খুশি হয়েছি। এখন সব জায়গায় যেতে পারবো। লে অফ থাকা বার্ডস গ্রুপের 4টি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন সহ অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে সোমবার সকাল থেকে বাইপাইল এলাকায় মহাসড়কে অবস্থান নেন। এতে রাজধানীর সাথে উত্তরাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। যানজট ছড়িয়ে পড়ায় বিকল্প সড়কেও দেখা দেয় দুর্ভোগ। সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের দাবি মেনে নেয়ার ব্যাপারে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে মহাসড়ক থেকে সরে যান আন্দোলনরতরা। যেহেতু সেনাবাহিনী আমাদেরকে আশ্বাস দিছে, আমরা সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। সেনাবাহিনী আমাদের আশ্বাস দিছে এবং কি ঘন্টা 3 আগেই এমডি সাহেবের চেয়ারম্যান স্যারের ধরা হয়েছে। যখন এরা আশ্বাস দিছে, হ্যাঁ আমরা খুশি। যখন টাকা পাবো তখন আমরা পুরো খুশি। সবাই মিলে অনেক প্রচেষ্টা করে আমরা আজকে যানজটটা সরাতে পেরেছি এবং এই মুহূর্তে গাড়ি চলমান রয়েছে। দেনার যেগুলো আছে 1 মাসের বেতন সহ আরও যে পাওনাগুলো আছে সেগুলো দ্রুতই মালিক পক্ষ দেওয়া হবে। এদিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় দফায় দফায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক কারখানায় চাকরি প্রত্যাশী যুবকরা। তারা নারী শ্রমিকদের সমসংখ্যক নিয়োগের দাবি জানায়। এক পর্যায়ে এই বিক্ষোভে যোগ দেয় গার্মেন্টসের চাকরিচ্যুত কর্মীরাও। ছেলে নিয়োগ বন্ধ, ঠিক আছে, মেয়েদের নাই, অসংখ্য মেয়ে নাই, ছেলেদের কোনো নিয়োগ নাই। আমাদের ছেলেরা চাকরি পাচ্ছে না, কাজ জানা সত্য, ঠিক আছে। আমাদের শুধু একটাই দাবি, ছেলেদের মেয়েদের সবাই সমান অধিকার চাকরি হবে, এটা আমাদের শুধু দাবি। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে গিয়ে ভাঙচুর চালায়। পরে সেনাবাহিনীর টহল টিম ধাওয়া দিলে সরে যায় তারা। নিরাপত্তাজনিত কারণে গাজীপুরের অনেক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ।